চপার কিচেনওয়্যার নিবেদিত মজার রান্না থেকে আমি দীপা খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের এই আয়োজনটি আপনারা দেখছেন দীপ্ত টেলিভিশনে, সেই সাথে দীপ্ত টেলিভিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউবে। মজাদার সব রেসিপি নিয়ে আমার সাথে হাজির হয়েছেন শেফ হাসিনা আনসার। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। আপনি তো সবসময় আমাদের দর্শকদেরকে মজার মজার সব রেসিপি উপহার দেন। আজকে কি রান্না করবেন? আমি আজকে খুবই ইয়ামি একটি কুইক রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস পাকোড়া। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। কি কি লাগছে? হ্যাঁ, আমাদের মেন উপকরণ হচ্ছে নুডলস। আমি নুডলসটা সেদ্ধ করে নিয়েছি, ইনস্ট্যান্ট নুডলস, এবং এখানে যে মশলাটা ছিল সেটা কিন্তু দিয়েই আমি সেদ্ধ করেছি। আর লাগছে আমাদের ভাজার জন্য তেল, কাঁচামরিচ, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, ডিম লাগছে এখানে, কর্নফ্লাওয়ার লাগছে, ধনে পাতা, লবণ। আর সাজানোর জন্য আমি এখানে খুবই সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা নুডলসটা করে ফেলতে পারবো। একদম খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট রেডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ, চুলাটা দিয়ে দিব। হ্যাঁ, চুলাটা অন করতে পারেন। ফার্স্টে আমি নুডলসের সাথে উপকরণগুলো মেলাবো। আমার একটা স্পুন লাগবে। আমরা কিন্তু হচ্ছে টপারের ননস্টিক কুকওয়্যারে রান্না করছি, এবং এর সবচেয়ে ভালো গুণ যেটা আমি বলবো, এখানে কিন্তু 60% তেল কম লাগে, কম খরচ। হ্যাঁ, আবার পোড়াটা কিন্তু একদমই লাগে না, চট করেই পোড়া লেগে যায় না। এটা অনেক অনেক লম্বা সময় পর্যন্ত এখানে আমরা ফ্রাই করতে পারবো, যাতে কিছুই হবে না। আচ্ছা, তাহলে আমি অয়েলটা দিয়ে দিলাম। আর এখন আমি নুডলসের সাথে সব মশলাগুলো মাখাবো। তো এখন আমি দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চা চামচ মতোই দিলাম। শুকনো মরিচের গুঁড়াটা দিচ্ছি আমি হাফ চা চামচ। আসলে যে যেমন ঝালটা খেতে পছন্দ করে, ঝালটা যার যার পছন্দ মতো সেভাবে দিতে পারে। আর এখানে আমি দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি কিন্তু ইনস্ট্যান্ট মশলাটা দিয়েছি নুডলসে সেদ্ধ করার সময়। হ্যাঁ, তো সেটা মনে রাখতে হবে লবণ দেওয়ার সময়। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যেহেতু পাকোড়া তা আমি সবটুকু পেঁয়াজই দিয়ে দিচ্ছি। আর আমি কাঁচামরিচ দিব একটু ঘ্রাণের জন্য, এবং আমরা তো সবাই জানি যে কাঁচামরিচ আসলে ভিটামিন সিতে ভরপুর। প্রতিদিন আসলে খাদ্য তালিকায় কিন্তু কাঁচামরিচটা রাখা উচিত। কাঁচামরিচটা আসলে বাচ্চারা খেলে আমরা তখন আর দিব না, কিন্তু বড়রা তো ঝাল সবাই কম বেশি পছন্দ করে, তখন সেটা আমরা কাঁচামরিচের ঝালটাই দিতে পারি। হ্যাঁ। আর ধনেপাতাটা কি আমরা দিয়ে দিব? হ্যাঁ, অবশ্যই দিব। ধনেপাতা দিব, আর হচ্ছে কর্নফ্লাওয়ারটাও দিব। চাইলে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাটাও দেওয়া যায়। তেলটাও এদিকে গরম প্রায় হয়ে এসছে। একটু কমিয়ে রাখি তেলটা। ডিমটা কি আমরা দিচ্ছি বাইন্ডিং এর জন্য? হ্যাঁ, বাইন্ডিং এর জন্য। একটু মাখিয়ে নিই, তারপর আমি ধনেপাতাটা দিব এবং কর্নফ্লাওয়ারটা দিব। দেখতে কিন্তু এখনই খুব ভালো লাগছে। ক্রিসপি হবে। হ্যাঁ, একটু ক্রিসপি হবে, বাইন্ডিংও ভালো হবে। আবার চাইলে ময়দা কর্নফ্লাওয়ার একসাথেও কিন্তু দেওয়া যায়। আর যদি আরো ক্রিসপি করতে চান এই রেসিপিটি, তাহলে এর মধ্যে চালের গুঁড়াটা কিন্তু অ্যাড করতে পারেন। আচ্ছা, এটা দর্শকদের জন্য একটা ভালো টিপস, যে খুব ক্রিসপি কিছু করতে চাইলে তাহলে চালের গুঁড়ো দিয়ে করা যায়। তাহলে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা তো দেখলেই রিফ্রেশ লাগে খুবই, আর স্মেলটা শুনলে তো ও মাই গড। আমাদের মিক্সিং প্রায় শেষ, সবকিছু তো দেয়া হয়ে গেছে, তাই না? এখন আমরা হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি একটু হাত দিয়ে মাখাবো। আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে, ক্লিন করে ধোয়া আছে। হ্যাঁ, আমি একদম রানিং ওয়াটারে হাতটা ক্লিন করেছি। আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি। এটা আমরা মোটামুটি 2 টেবিল চামচ, বা আসলে এটা আন্দাজ করা একটু ডিফিকাল্ট, কতটুকু নুডলস নিবে তার উপরে ডিপেন্ড করে। আসলে ডিমটা যেমন আমি 2টা ডিম নিয়েছি, অনেক সময় ডিম কিন্তু আকারে ছোটও হয়, তো ওইভাবে কিন্তু মাপটা বলা যায় না তখন। একটা ভালো মতো চটকে মেখে নিচ্ছেন আপনি? হ্যাঁ, কারণ আমি যদি এভাবে না মাখাই, তাহলে কিন্তু আমি যখন এটা দিব ছড়িয়ে যাবে। আর এভাবে দিলে সুন্দর বাইন্ডিংটা ভালো থাকবে, সাইজটা প্রপার হবে। মোটামুটি আমাদের মাখানো হয়ে গিয়েছে। যেহেতু পাকোড়া একটু এলোমেলো ভাবে দিতে হবে।
ফার্স্টে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। হ্যাঁ, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপর দিক দিয়ে পুড়ে যাবে। প্রপার ওয়েতে কুকিং না করলে সেটা কিন্তু হেলদি হবে না। চাইলে এর মধ্যে কিন্তু চিকেনটাও অ্যাড করা যেতে পারে, চিংড়ি অথবা বিফ। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। থ্যাংক ইউ আপু, আপনি অনেক হেল্প করছেন। এটা আসলে নুডলস তো ওইভাবে কিন্তু একটু ব্রাউন খুব বেশি হবে না। হ্যাঁ, যেহেতু হোয়াইট এটা, আর বেশি যদি আমরা ব্রাউন কালার আনতে যাই তখন কিন্তু এটা একটা খেতে আবার মজা লাগবে না, একটা তিতা ভাব চলে আসবে। বিকালের নাস্তায় চায়ের সাথে কিন্তু এটা দারুণ যাবে। খুব ভালো, বৃষ্টি টিষ্টির দিনে তো চমৎকার। হ্যাঁ, সার্ভিং ডিশটা লাগবে। থ্যাংক ইউ। খুবই চটজলদি হয়ে গেল আমাদের পাকোড়াটা। ধনেপাতার খুবই সুন্দর একটি স্মেল বের হয়েছে। আর এটা দেখতে এত সুন্দর যে এর জন্য যে খুব বেশি ডেকোরেশনের প্রয়োজন আছে তেমনও না, তেমন লাগবে না, কারণ ও নিজেই খুবই গর্জিয়াস। আমি একটু সস দিয়ে ডিজাইন করব, তাহলে খুবই কালারফুল লাগবে। বাহ, তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ইনস্ট্যান্ট নুডলস পাকোড়া আপনার জন্য। থ্যাংক ইউ। দর্শক, মজাদার ইনস্ট্যান্ট নুডলস পাকোড়া তৈরি হয়ে গেল। হাসনাপা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এত মজাদার এবং ফিউশন একটি খাবার আমাদের দর্শকদের জন্য করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন, এবং দীপ্ত টিভিকে ধন্যবাদ। এবং আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন দর্শক, অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন দর্শক। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো শেফ এবং নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই টপার কিচেনওয়্যার মজার রান্নার সাথেই থাকবেন।